কুমিল্লা থাকবো, তারপর নিয়ে যাবো চিটাগং। হ্যাঁ, চিটাগং নিয়ে পেঁয়াজু কাঁকড়া খাবো, কাঁকড়া খাওয়ার পর কক্সবাজার যাবো, ওইখানে একটু সমুদ্রের পাড়ে পাও হিসাবো, তারপর চলে আসবো। হ্যাঁ, বাইরের পিছনে আমি দিন রাত সময় দিই। দিন রাত তুই আরেকটা পিছনে সময় দে, তুই যেমন এক এক মেয়ের পিছনে সময় দিস। নাউজুবিল্লাহ। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. ভাই সকালবেলা এরকম সত্য বের হয়ে যাবে। নাম রাখতে রাখলি না তোমাদের তাও চেষ্টা করে বাঁচাইছি। আমরা বাঁচাইছি, তারপরও ওই কথাটা বলছি। মানুষজন দাওয়াত দিলে এই দেখেন একটা বইয়ে রয়েছে খাওয়ানোর অপেক্ষায়, এই যে আরেকজন বইয়ে আছে, এই সবই খালি আড়াইলা একবারে আড়ার মতো বই দেয়। বুঝি না, একটা বাসায় নতুন বাসায় আমাদের দাওয়াত দিছে, আমরা আসছি। এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেম চৌধুরী এন্ড ইউ ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো বাসায় মনে করেন যে 3-4 দিন একা থাকার পরে এখন আমি চিন্তা করলাম যে কুমিল্লা চলে যাই, কজ ফ্যামিলি অনেক দিন ধরে কুমিল্লায় সেই সময় কাটাতেছে, সেই দাওয়াত খেতেছে, এক এক মানুষের দাওয়াতের ছবি আর স্টোরি দেখতে দেখতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাই চিন্তা করলাম আমার যে পোলাবানগুলো আছে, আমাদের রাতের বেলা খাইতে কষ্ট হয়, দিনের বেলা মানে দুপুরবেলা ঘুমাতে ওইটা কারণ না কারণ কোনো না কোনো জায়গায় যেয়ে খাইতে হয়, এই কষ্টটা হয়। তাই চিন্তা করলাম যে আমরা বাড়িতে চলে যাই, আমরা 14 গ্রাম চলে যাই। এন্ড দেখতেছি হালকা হালকা বৃষ্টি আসে, তো এই বৃষ্টিটা যদি বাড়িতে আসে, পুষ্কুনির পাড়ে যদি দাঁড়ায় ভিজা যায়, সেই প্ল্যানটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি কুমিল্লা। সো সেটা যদি হয় তাহলে মনে করেন এই ট্রিপ 100-100। তার উপর আমি ঘটনা ঘটাইছি যেটা, আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি, কজ বাসার মানুষজন আবার ঢাকা ব্যাক করবে। তার পাশাপাশি আমি আমার V4 নিতেছি, সাগরের V3 নিতেছে, আদিলের 4V নিতেছে, সারিয়ার মাহমুদ খুলনা থেকে আসতেছে, আইসা ওর 4V নিয়েও আবার বাড়িতে যাবে। তো অলমোস্ট সবাই যাচ্ছে, ও সামিন আলিফ ওরা আবার আরেকটা গাড়ি দিয়ে একটু পরে কুমিল্লা রওনা হবে। তা আমি এখন রওনা হয়ে যেতেছি, কজ আমার খিদা লাগছে, আমি যে খাইতে হইব। এখন ঢাকা খরচ করে যাবো না, কুমিল্লা গেলে সব ফ্রি। সো এখন আমি বের হইতেছি। যারা ভিডিওটা দেখতেছেন লাইক বাটনে লাইক দিয়ে দেন, কমেন্টে জানায়েন কেমন হয়েছে, পরে জানায়েন, সমস্যা নেই, ফুল ব্লগ দেখার পরে। বাট সাবস্ক্রাইব মাস্ট গাইস। মামা, হ্যাঁ মামা, আমরা যাচ্ছি কিন্তু তোমার আমি মিস করবো। কেন? এই যে রাইডিং এ মিস করবো। তুই মিস করবি না, তুই ভয় পাইতেছিস এটা আমি জানি। কারণ আমি যদি তোর ওটি দিয়ে দিই তাহলে তুই এটা কি কবি? তোর ফার্স্টেস্ট V3 গান যে গাবি, এটা কেমনে গাবি? আমি যদি নামি এখন তোর ওটি দিয়ে দিই, আমি কনফার্ম দেওয়ার পরে যে তোর ইচ্ছা মতো পচাবো, এর লেগে আমি কইছি আমি গাড়ি দিয়ে দিতেছি। ঠিক আছে, যা গাড়িতে যা। গাইস, গাড়িতে আমি একলা যেতেছি, ক্যামেরাটা আমার সাথে যেতেছে। তোদেরকে কি আমি পাবো রাস্তায়? হ্যাঁ পাবো, আমরা একসাথে যাবো। আগে গিয়ে তো লাভ নেই, এই তো তোর জন্য ওয়েটই করতে হবে। আগে ইয়া এতিমেলা এমনি বয়ে আছে, মশার কামড় না খাওয়া, আস্তে ধীরে ধীরে যাবো, স্লো রাইড করবো। স্লো রাইড জায়গায় জায়গায় দাঁড়াবো। তার পাশে আদিল যাচ্ছে, তো স্লো রাইড করবি? আমি তো যাচ্ছি, স্লো রাইড দেখবো তোমাদের স্লো রাইডটা। না আদিলে 4B বেশি ডিসটেন্স না, 4V বুঝো নাই, 4V বেশি ডিসটেন্স থাকবে, খাইও দিতে পারে তো করে। এটাই না, তুই না পাবি না। আমরা দুজন টান দিলে আমার ব্যাকলাইট পাবি না, কিন্তু আমরা স্লো চালাবো, তোরে নিজ দায়িত্বে নিয়ে যাবো। আচ্ছা বাবা, কতদিন পরে তুই ব্লগ করতেছস? আমি অনেকদিন পরে ব্লগ করতেছি। হ্যাঁ ফাইন ভাই। হ্যাঁ ভাই, এটাই ফাইন। ওই আপনি এগুলা একটু তুলে দিও ভাই। হ্যাঁ আসেন। সো লেটস গো। আমি একা একা গাড়ি চালাতেছি, গান শুনতে শুনতে যেতেছি, কিন্তু ওরে দেখলাম না কেন? আমার কিন্তু দেখার কথা ভাই। মেঘনাটলে আনতে বেড়ে গেছে, মেঘনাটলে বেড়ে গেছে। আমি একদম সাইডে বের হই। এর লেগেই ওরে আমি দেখতে পারি নাই। তোদের কি অবস্থা? ভালোই রাইড করতেছে? হ্যাঁ, একেবারে সোয়াগি স্কোয়াড সে রাইড দিতে পারে। এটা এমনি ঠিক তো। সবাই মিলে খালি কিন্তু বরকত পারে। খাবারে তুই গেলে বরকত পারবো না তো, কমে যাবো গা। কে কমবো কে? আমি উঠতে উঠতে যাচ্ছি আর ভালো লাগতেছে, তো ওদেরকে এখন আমি আর পাবো না। আচ্ছা সামিনরা কই আছে? সামিনরাও আসতেছে। ওরা রওনাই দেয় না এখনো। কি? ওরা রওনাই দেয় না। মামা 14 গ্রামের মানুষ সব দৌড় দিব, যে গ্রুপ আজকে ফুল ব্যাটালিয়ন যাচ্ছে। সো গাইজ, অলরেডি আমরা মায়ামি চলে আসছি। আর এখন আমি একটা দাওয়াত আছে, যেহেতু বলছিলাম ওরা দাওয়াত খাইতে খাইতে উড়াই ফেলতেছে, তো আমার খালতো বোনের বাসায় ওরা সবাই দাওয়াত খেতেছে। এখন অলরেডি ঘড়িতে সময় বাঁচতেছে 1টা, তো আমার জন্য নাকি বসে আছে। আর ওদেরকে বলছি মায়ামিতে খেয়ে ফেলতে, এরা মায়ামিতে খেয়ে দেন 14 গ্রামে রওনা হয়ে যাবে, আর আমি ওইখান দিয়ে খেয়ে দেন 14 গ্রাম যাবো। তো লেটস গো। সো মাত্র খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, আর এখন
চলে যেতে হবে। মাঝখান দিয়ে মানজির মোবাইলটা আমি নিচে নিয়ে এসে পড়ছিলাম লুকে, তারপর নিজের পকেটে এসে দেখি এই ফোন অলরেডি সব পুরো বান্দর বাহিনী মাত্র নাইমা ফোনটা নিচ্ছে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে 14 গ্রাম, অলরেডি ওরা রওনা হয়ে গেছে। সো লেটস গো টু 14 গ্রাম। তো ফাইনালি গাইজ আমরা বাড়িতে চলে আসলাম। আর সাগর তুই এখানে টিভি আছে, টিভি দেখে আয়না নিজের দেখার লাভ নেই, বুঝছস তো মামা? আরে মামা আজকে মনটা খুশি। কেন খুশি? অনেকদিন পর বাইক চালাচ্ছি। তোরা তো ওডি দিয়ে দিছে মইন এক্সট্রিম লেভেলে, কারণ বয়স হয়েছে ধীরে সুস্থে। এই ডায়লগ এই আমাদের লাস্ট টুরেই তো অনেক ভাগায় 8টা ভাগে। এখন আইছস না, এটা কত কিছু লাগাইছে হুন্ডার মধ্যে, এমন কিছু বাদ নাই যে হুন্ডার মধ্যে লাগাই নাই, সব লাগাইছে। আমার লুকস ম্যাটার, পারফরম্যান্স আমি জোরে গেলে কে দেখবো যে আমি গেছি? তাই এডি তো তুই মাত্র চেঞ্জ করছস, এই পুরা কথাটা তুই নগদ জজবাত বদল গয়া, সব বদল গয়া। তুই আগে কইতি কার কত টান বেশি, এখন আইকস কি লুকস ম্যাটার করে। তখন তো একটা বয়স ছিল, এখন তো বয়স বুঝ না। এখন তোর বয়স হইছে পোলা মায়ের বয়স। আর সামিনটা অলরেডি আসতেছে ভাই, ভাবছিলাম ঠান্ডা মান্ডা পড়তাছে, এ তো ভাই ভেবাছে গরম একাকার অবস্থা। তার উপর আম্মু একটা ওয়াশরুম বানাইতেছে, তো এটার কাজ চলতেছে, এটার মাঝখানে মনে করেন সামনের এক রুম দখল হয়ে গেছে অলরেডি, দুনিয়ার মালপত্র ভরা। সো ভাবতেছি এখন আমরা কি করবো। আমি চিন্তা ভাবনা করতেছি জামা কাপড় বেশি খুলবো না, কারণ সকালবেলা ঘুমের থেকে উঠতে হবে সব চল ঢাকা এটাই করবো। দেখিস বুঝছে চিটাগংয়ের মতো গিয়া একবার কাহিনী হয়েছে, চিটাগং গেছি একটা দই লইছি খাইতেছি, মানে জ্যাকেটটা খুলে খাইতেছি, আর আম্মা ফোন দিছে যে এখনই ঢাকায় ঢুকতে হবে। আমি আর মোহিন টাইম না যায় ঢাকায় ঢুকছি। না না না, তোদেরকে আমি এখান থেকে কক্সবাজার নিয়ে যাবো, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নিয়ে যাবো, সেন্ট মার্টিন থেকে তোর বান্দরবন আসতে, বান্দরবন, কাপ্তাই, রাঙ্গামাটি, রহিম আছে তো ওখানে তো করে ঘুরতে লয়ে যাবো, চিন্তা করিস তারা আমাদেরকে তো করে এই লোপটপ দিয়ে টানছি আমি। শোন মহিন, মনে আছে তো তোর পিছনে যে মহিন আছে, আমাদেরকে প্রতিবার মামায় লোভ দেখা নিয়ে আসে, চল কুমিল্লা যাবো, কুমিল্লা থাকবো, তারপর নিয়ে যাবো চিটাগং। হ্যাঁ, চিটাগং নিয়ে পেঁয়াজু কাঁকড়া খাবো, কাঁকড়া খাওয়ার পর কক্সবাজার যাবো, ওইখানে একটু সমুদ্রের পাড়ে পাও হিসাবো, তারপর চলে আসবো। হ্যাঁ আছে মিউজিক লাস্ট পর্যন্ত এই দেখ উপরে টিন ছাড়া কিচ্ছুই দিই না। না তোদেরকে আমি নিয়ে যাবো এবার, চিন্তা মামা করছি কিন্তু ছেকা দেয় আমাদের। এবার কি ছেড়ে দেন? এবার ছেকা দেয় নেই, এবার আঙুরে আনে। রেডি তো তুই? হ্যাঁ, আরে হাফ প্যান্ট টাপেন্ট আনছো? ও ফাহিম ভাই জানো কি কি নিছে? একটা হাফ প্যান্ট নিছে কক্সের জন্য, একটা সেন্ডো গেঞ্জি নিছে কক্সের জন্য, বিচের জন্য একটা শার্ট নিছে, কত কিছু নিছে। হ্যাঁ, ভাই বান্দরবনে পাহাড়টা বললি না? বান্দরবনে পাহাড়ে যাবে, কত কিছু যাবে, ঠিক আছে? সেম কাহিনী ঠিক আরো 2 ঈদ আগে হইছিল এই যে দুইজনের সাথে। চল চল আদিল কক্সে যাবো, মজা হইবো সেই। আমি না ভাই থাক, তোমরা এবার এই চিল দেখ করো। কক্সবাজারে শার্ট লাগাইছি, বুঝছ না? হ্যাঁ। এখন এক ঘুম দিমু ডাইরেক্ট সি বিচে। আমার কাছে মনে হইতাছে কি হুন্ডা চালাতেছিলাম, বালা ছিলাম, ওই জায়গায় বাতাস বুতাস লাগতেছিল। থাক ভাই, ক্যামেরাটা বন্ধ করি, সামিনরা আসলে বাকি দেব। আপাতত আমার 14 গ্রামে চিন্তা করে 14 গ্রামে চিল করি। আর আমাদের আর আমাদের মোটর স্টার্ট দিছে, মোটর স্টার্ট। আমাদের জিএফসি আমাদের জিএফসি না, ওটা লোগো ঘুরান যায়। টাটা টাটা। আমাদের গুড মর্নিং কিন্তু গাইস এখনো হয় নাই, এখনো গুড নাইটই হয় নাই, গুড মর্নিং করতে থেকে হবে। আসার আগে দেখি শাহরিয়ার মাহমুদ খুলনা থেকে চলে আসছে 450 কিলো রাইড দিয়ে। কত? 450 450 কিলোমিটার রাইড দিয়ে। আর তোরা দেখ বেশি দেশ নাই, 100 মানে 1000 কিলোমিটার এদিকে দেখ দেখ কি করছ তোরা। এরা আসছে মনে করেন যে আমাদের কিছুক্ষণ পরে, এই ওয়াল 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 আমার ওয়াল, গাড়ি ঢুকাই দিচ্ছে এইরকম। আরে লেগে দিচ্ছে কত, একটাও গাড়ি চালাতে পারে না, একটাও গাড়ি চালাতে পারে না। এই গাড়ি নিয়ে আয় বসে 14 গ্রাম, এই তো গাড়ি লাগাই দিব, এটা ওয়াল লাগিয়ে দিব। ওরে দিছস তুই ইয়া করতে, আমার দিলে তো আমি পারতাম তোর দিতে পারবি 100%। তুই দেখবি আমি এটা লইমু, ওরে বাইর করতে পারবো না তো। তোর লগে বাজি খেলা লাভ নেই, আমার কোনো সময় দেয় না। এবার এক ধাপে আইতে থাক, আস্তে আস্তে আইতে থাক। GX90 বাইরে গেছে, যা শোন, প্রত্যেকদিন সকালবেলা সকালে উঠে ঘুম থেকে উঠে চোখ দোলাবাদ দিয়ে ভিউ দেখবি। মর্নিং ওয়াক। আমাদেরকে কি বলে নিয়ে আসছে, বলছে যাবি? আরে ভাই এক কথা বারবার আমি বলতেছে বলছি এটা। 14 গ্রাম, 14 গ্রাম থেকে পরে বাবা 14 গ্রাম সকালবেলা উঠবো, উঠে একটু রিফ্রেশমেন্ট হবো, তারপরে যাবো কক্সবাজার। এখন আমি মনে করেন কাঠের চশমা দেয়ছে রান খাওয়াই দিল চল। আর এইসব পোলা মানে পুরো অসহায়। আমি একা কোথায়, তোরা ক ভাই আঙ্গুল নিয়ে যান। আমরা চালাক হয়ে গেছি। ওরা চালাক হয়ে গেছে, তুমি এখনো ডেডিকেটেড আছো, তুমি আমি আমার বন্ধুরা যতবার বিশ্বাস করলাম, মাঝে মাঝে বন্ধু খালি ধোকা দেয়, সবসময় দেয় না, মাঝে মাঝে কিন্তু মামা নিয়ে যায়। ইফতারিটা করেছো, ইফতারিটা করিস
ইফতারি কিন্তু করছি ভাইয়া বুঝছো না ঠিক আছে চালা হয়ে গেছিল না এখন আমি তোরে বলি আমি নিয়ে যাবো ঠিক আছে ফাইন যামু হ্যাঁ। হোটেলেও দেখবো না খাইবো কেন ইজি জুজুস ইজি জুজু 10 জন পোলাবান 10 জনের সবাই টাকা দিব ইজি জুজুস ইজি জুজু তো কক্সবাজারটা মনে আছে কত টাকা গেছিল ইজি জুজু এটা উড়ামু আরে আমি টাকা দিছি বুঝছস এটা ভাই কক্সবাজার শোন শোন না না কক্সবাজার আমি তো জানি এটা গেলে একদিন থাকলে হয় না দুই দিন থাকতে মন চায় খাওয়াটা আমি ম্যানেজ করতেছি আরে জুম্বালিকা চল খাওয়ান মুই ম্যাচ করতেছে ওরাই ওরাই আর রেডি করছে এই যাচ্ছে চল ব্লগ করব আমরা ব্লগ করব ওখানে যাইবো আল্লাহ ভরসা আস্তে স্লো স্লো না স্লো ট্রিপ ভয় লাগে বেটা মার কিন্তু কিন্তু এখন না এই টাইমে ভুলে যাওয়া যাবে না অনেক মানুষ অনেক মানুষ মানে ভাই আমরা ওই আর মানুষের তো বড় কথা এই টাইমে গাড়ি চালায় কে আমরা যাবে কি ঘুরি আমরা যাই যে টাইমে মানুষ থাকে না আমরা রাতের বেলা বের হই আর সকালবেলা আমরা শোন আমি এখানে একটা কথা বলি বল আমরা একটা সাইলেন্ট ঘুম দিই ঘুম দিয়ে একটু স্বপ্ন দেখি তারপর ডিসিশন নিই আচ্ছা ঠিক আছে বুঝছি আর যাওয়া হইব না এইখানেই সমাপ্ত চল কক্সবাজার থেকে যাওয়ারটা পাইলাম যাওয়ারটা পাইলাম আচ্ছা ঠিক আছে যাইবা তেল বাড়াটা দিও তেল দে তেল ফুল যদি তেল তো আমার ভুল হলো আমি ভুল করে দিয়েছি তেল ফুল থাকলে তেল দিমু কি লাগা এটাতে ঢাকা টাকা দে সাগর টাকা দে কাহিনী করিস রেডি করিস না তুই টাকা বের কর এই যে এত লাখ লাখ টাকা কামাস কন্টেন্ট করে মামা এই দেখ তুই আমারে এই যে হুন্ডার লুন্ডায় আমি শোষ করে আমি দুটা মাছ ধরা এতিমের লান তুলতাছি আমি কি খাওন দেও আমার ভিতরে যে কতটা জ্বলে এই যে এই টাকা আমার আমার ভাই ব্রাদার এই রাখা টাকা দিয়ে যে একটা 5 লাখ টাকার হুন্ডা হয়ে যেতে তুই এটা বুঝা দেখ অ্যাসেট এই যে দুটা মাছ দিয়ে না খেয়ে আসিলাম 7 টাকা দাম উঠছে বেচালা নগদ নগদ বেস্ট প্রফিটেবল না টাকা হইলে শোধ করমু 5 লাখ টাকা দিয়ে আরেকটা হুন্ডা কিনে লইব মামা এটার পিছনে আমি দিন রাত সময় দিই দিন রাত তুই আরেকটা পিছনে সময় দে তুই যেমন এক এক মেয়ের পিছনে সময় দিস নাউজুবিল্লাহ All my friends are toxic, all ambitionless, so rude and always negative. ভাই সকালবেলা এরকম সত্য বের হয়ে যায় বন্ধু না, সত্য, আমি আমার জীবনে- ব্যাপার না মিথ্যা কথা বলো না যাবা না তুই চল আমরা সবাই একটা সেলফি তুলি ভাই সেলফি সুন্দর weather ভাই সেলফি তুল ভাই ফোন তো আনি নাই ভাই তোমার ফোনটা একটু এই যে ফোন আছে যা কোনটা এই যে অনেকগুলো ফোন আছে এখানে গুড মর্নিং এভরিওয়ান মাত্র ঘুমের থেকে উঠলাম এখন হচ্ছে গোসল করতে যেতে হবে তোমরা গোসল করছো আমি করে ফেলছি আচ্ছা উঠছেন কিছুক্ষণ আগেই সিনেমেটিক দেখছি উঠছি কিছুক্ষণ আগেই মানে ঘুমের থেকে উঠেই ডাইরেক্ট হচ্ছে মিট আপ দেখা সাক্ষাৎ এখন হচ্ছে গোসল করতে যাবো দেন হচ্ছে দুপুরের খাবার খাবো তারপর আমরা ঘুরতে যাবো সো গাইস ওয়েদারটা পুরো 100 এখন হচ্ছে দেখছস আকাশ কিন্তু মেঘলা আসছে বৃষ্টির নাম এখন পুরো যা আইবো না ফিল্ডটা লেটস সি ছাতার আমিও করব একটু পরে পানি খাওয়াই দেবো তোরা তিনজন পারবি না পানি খাওয়াই একদম সাগর ভাই তুইলা আসা ওই শাকিল এদিক দিয়ে যাও না রুমে যাও আদিল পোস্ট ধুতে থাকো দো এই বান্টি তোর সাবান স্লো না কি রে শাওয়ার ডান গাইস এখন দুপুরের লাঞ্চটা করতে হবে লাঞ্চ করে আবার বাইরে যেতে হবে অলরেডি 4টা বেজে গেছে নাইলে আমরা ওই জায়গার ভিউটা পাবো না আমাদের ইন্ডিয়ার বর্ডারে যাওয়ার কথা বর্ডারে যাওয়ার কথা সো নাইলে ওখানের ভিউটা পাবো না তো তাড়াতাড়ি এখন এরা আবার গোসল করতেছে এখানে এটা শেষ করে খাওয়া দাওয়া করেই আমরা এখানে বের হবো সো লেটস গো তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ বাড়িতে হিউজ পরিমাণ মানুষ চলে আসছে এখন আমাদের যাইতে হবে কোথায় যেতে হবে একটু হালকা হইতে যেতে হবে আর এই শার্টটা আমরা পরার রিজন হইছে সবাই সেম শার্ট সবার সেম আদিল পায় নাই আজান দিতেছে গাইস একটু পরে আবার কথা বলতেছি তো ফাইনালি গাইস আমরা কাবাব এক্সপ্রেস চলে আসলাম আসার একটাই রিজন জাহিন আমাকে খাওয়াইতে চাইতেছিল জাহিন হোয়াট এ মোমেন্ট হোয়াট এনভায়রনমেন্ট 10 জন মানুষ নিয়ে এসেছি তুই আমাকে সালামি নিলি না তুই আসলি না লগে তুই আসলি ওদিন রে সালাম পাইছস তো কি কইতেছিল ভাই আপনারা আমার খাওয়াইতে মন চাইতেছে ভাই পরিবেশটা অনেক সুন্দর ভাই মোবাইল ঘুরে গেছে আপনি কত মিনিট ফোন করে গেছে ভাই সমস্যা নাই আমরা বর্ডারের পাশে বসে এখন অনেক কিছু খাবো ভালো খাবার খারাপ খাবার হালাল খাবার হালাল
সো ভালো লাগতেছে, ঘুরতেছি, মানুষের সাথে দেখা হইতেছে। এর ফাঁকে যদি একটু কফি, একটু চিকেন চাই আর কি। আমি তো আছি আছে না, আছে না, টাকা কত আছে? টাকা তো আমার কার্ডে ভাই। কার্ড ইউজ করছিস কেন? সমস্যা কি? বললাম আজকাল তুই আসছ কেন? তুই ওই দিন রাত্রে বেলা কার্ড ইউজ করছিস। তোর কার্ডে কত টাকা আছে? 10,000 টাকা এখন আছে? জিরো। 10,000 টাকা কি করছিস একদিনে? হ্যালিসি কার পিছে? একা একা। একা একা তুই জীবনে খাস না। আলেফ কত আছে? চলো কক্সবাজার যাই। আমরা কক্সবাজার, আমরা দুবাইতে ভাঙি, এখানে বাংলাদেশে কিনে টাকা। তোর 10 দিরহাম কিন্তু আমার পকেটে আছে জানো? আচ্ছা তোর কাছে কত দিরহাম আছে দেই? হ্যাঁ দিরাম তো আছে ভাই। এখন আছে পকেটে? আছে 4-5 এখন আছে? ভাই কো বাইক কত টাকা দে? হ্যাঁ দিরহাম দে, দিরহাম দে, কত আছে দেই? কয়েন না, কয়েন লুম কয়েন ভাই, সব কয়েন। না আমি কয়েন লুম না, এই যে নোট আছে, নোট আছে, এই যে বড় এটা হইলো কত কত আছে? 10 দিরাম। 10 না ওই লালটা দে। না না ভাই, লালটা তো বড় হয়ে যায়। লালটা সালামি দে। লালটা ভাই ভাই কি রে, তুই দাঁড়া দিলি আমার দিকে। ভাই চামে দাঁড়া দিয়ে দিল। সালামি দে। লালটা হইলো ভাই তুমি বড় মাই মানুষ, তুমি দিবা আমাকে। আরে আমি দুবাইয়ের দিরহাম রাখতে পছন্দ করি। কত আছে? এটা কি 1000 দিরহাম না 100 দিরহাম না? না 100 দিরাম। 20 25 30। থ্যাংক ইউ ফর ফুলস 30 ভাই ফুলুস ফুলুস ফুলুস। সরি চেঞ্জ করতেছেন নাকি? 30 না, আর এসে এখানে হইছে 40 40 গুণ 33 দেখতো কত টাকা হয় রে? না ভাই এখন 32 32 আর করে 40 গুণ 32 দে। 1200 এর উপরে না হ্যাঁ 1280 টাকা ভাই। 1280 টাকা। 3-4 দিন খাওয়া যাবে। চলে হয়ে গেছে না দুবাই 3 বেলা ভাত খেতে পারবো। চলো গাইস বি রেডি, আই এম কামিং। টাকা উড়াই দিছি আমি, দুবাইয়ের দিরহাম উড়াই দিছি। বিনা খরচে আমার পাসপোর্টটা ইন্ডিয়ান এমবেসিতে জমা, কিন্তু সামনে রাধানগর ইন্ডিয়াতে। আর আমি শুনতে পারছি যারা কুমিল্লার যে আমাদের যে ইয়ার আছে না, বড়টা আছে না, যেদিক দিয়ে যায় মানে পাস করে পাসপোর্টে সিলটিল মাইরা, ওই পাশের মানুষজন পুরা কুমিল্লার কথা কয়। তো আমি এখন আমার বন্ধুদেরকে খুঁজতে যাচ্ছি, আমার বন্ধুরা কি ওই পারে আছে কিনা। কিন্তু বন্ধুদের পাশে আমাদের দেশীয় বন্ধুরা ফুটবল খেলতেছে। আর ওই পাশে একটা রাস্তা আছে, আমি এদিক দিয়ে ইন্ডিয়া যাই নাই কখনো। ইন্ডিয়াতে বানিয়েছে না, বেটা মডরতে বানিয়েছে বেড়া আদিল। এর একটা কবরস্থান আছে না? এটা কবরস্থান, এই যে উপরেরটা এটা চলো আমরা আসলে ইন্ডিয়ার পিলার। ইন্ডিয়ার সামনে পিলারের সামনে। এই যে কত 200 মিটার হবে না? গুলি করে দিও ভাই। না বন্ধু তো না বন্ধু, সমস্যা নাই। তো লেটস গো এন্ড এনজয় দ্য সিনেম্যাটিক ভিউ। ওই গাড়ি রেখেছি। ইয়েস গাইস, এই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। একটাই পিলার। হ্যাঁ না পিলার আছে আরো, একটু দূরে করে দিচ্ছে। আর আমাদের যারা বাংলাদেশি আমরা খেলতেছি কিন্তু ইন্ডিয়ার মধ্যে। ওই দেখ এই যে পিলার হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ। ওই দিকে যাওয়া যাবে, কথা হচ্ছে আপনার ময়লা হয়ে যাবো। কোন দিকে? এই যে নিচে দিয়ে বর্ডারে এখানে গেট আছে, এখানে আবার তারকা আছে। এটা কি সিজনালি কোন দিকে গেছো? আমি ভাই এন দিয়ে একবার গেছিলাম, আর ওই পাশে আরেকটা দিক আছে, ওই দিক দিয়ে ভিতরে যায়। আরে ওই যে ওই আর হেনার মধ্যে যেটা ছিল না, ওই যে আমরা এদিকে লাইন দিয়ে যাই, চল দেখি। সামনে পর্যন্ত যেতে পারবেন না, সামনে যাইলে তার কাটা পর্যন্ত যাওয়া। ভালোবাসো তাকে, ভালোবাসায় বেঁধে যে রাখে। मैं अभी इंडिया से आ रहा हूँ। तू मेरा दोस्त है। मैं भी। ये तेरा दोस्त है? मामा तू तो हिंदी बता को मामा, लाना के ब्लॉग मिस करता सी। कैसा है तू? अच्छा है। अच्छा है, बहुत बढ़िया। खाना वाना सब खा लिया? है खा लिया। कहाँ से खाया? मैंने 14 ग्राम से खा लिया। 14 ग्राम से खा लिया। क्या खाया आज? मुर्गा। मुर्गा और क्या? इसके साथ क्या? भात, राइस। दाल नहीं था? दाल था। अच्छा भैया तुम्हारा किधर बैठा है? तुम्हारा किधर इधर बैठा है, इधर बैठा है, सब जगह में बैठा है। सब जगह में बैठा है। दर्द 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 है। सामिन को किरे सामिन महाराष्ट्र इंडिया থেকে ইন্ডিয়ান প্রবাসী। তুই করছিস নি? दादा की खबर दादा? তুই দাদা না, दादा नहीं। এটা পুরো কুমিল্লা দাদা কইছে রে। এই যে ও নাকি ইন্ডিয়া গেছে। কেমনে গেছে? বল বেরে গেছিল, বল পড়া পড়ে গেছে। আলিফ কই? ওই এখন আলিফ আইসোস ঘুইরা। हां भाई গাড়ি করে রাখছিস ওই জায়গায়? हां ये ঠিক আছে तो चलिए मैं लोग चलता हूँ दूसरी दुनिया पर। दूसरी दुनिया पर কি কস সেডি? এরকম দুনিয়া তুই? ये बांग्लादेश का दुनिया, इंडिया का दुनिया, दो दुनिया भाई। এমনে এই দেখ এমনে। তো গাইস আমরা একদিনের একটা ট্রিপ দিলাম, দেওয়ার পরে এত পরিমাণ গরম যে এখন আমরা পালাচ্ছি। আমরা এখন যাচ্ছি কোথায়? আর তুই জানি কি আমার জন্য আনছিলি? না আমি কিছু আনি নাই। তুই কি আনতে চাস? আমি আপনার জন্য বলছি তো আপনাকে ডাব খাওয়ার জন্য। ডাব আপনি তো খাওয়ার জান নাই। ডাব খাওয়াসটা কেন? আপনি আমার কাছে অনেকগুলো ডাব আছে, তুই খাইলে খাইতে পারোস। এই ডাবগুলো কইরে একটু খাওয়াই যেত ডাব। আপনি নোয়াখালী চলেন, আপনার ভরপুর ডাব খাওয়াবো। ডাব তোর কটা লাগবে? আমার তো লাগবে না, ফাইম ভাই বলছে ফাইম ভাই লাগবে। খালি আমার নোয়াখালী ডাকে যে ডাব খাওয়াবো কিন্তু আদৌ খাওয়ায় না। খাওয়ামু চলেন। না তুই খাওয়াস না। না খাওয়ামু চলেন। আলিফ তুই দিকে তাকাইছিস কেন?
ডাবের কথা শুনে অবস্থা খারাপ ভাই বেশি বেশি খেতে হবে ধরে দেন গেঞ্জিটা ধরেন না না ওরা বাইকে যাবো তো আমরা অলরেডি ভেজা জামা ওরা কাপড় বলতেছে যে আবার একটু কাবাব এক্সপ্রেসে যাওয়ার জন্য আরে ওরা জ্যাকেট পরে যাবো গাড়িতে তো একলা এর মধ্যে সব ভেজা জামা কাপড় পরে নিছি সব ভেজা দেখ ওখানে ফ্রি আছে সমস্যা নাই তো কাবো এক্সপ্রেসে গেঞ্জিটা ধরেন গেঞ্জিটা ধরেন গেঞ্জি ভিজা গেঞ্জি তো ভিজা দেখতাছি খাওয়া দাওয়া করে টান দিবে আরে না না ভাই তাহলে কি 14 গ্রামও বইতেন না 14 গ্রামে গাড়ি রান যাবো না টাইনা দেবেন কত রকমটা দেখছস হাই স্কুল মাঠে রাখি দেবো হাই স্কুল মাঠে রেখে সব এনে দৌড় দৌড়ে লিখেছি বোগা এনতে যাম গো তো কিছু খাইতেন না এমনি দেবেন আপনি হ্যাঁ খাইলাম না হোটেল কার লাগে করতেছে হোটেল কার লাগে আমরা ওইখানে মায়ামিতে থাকবেন মায়ামিতে আপনি থাকতে পারি না থাকতে কোন জানা তো তুই একটু রেস্ট হইতে হবে তো এনে রাখলে কি দিছে আরে গরম বেড়া সব ভিজা শার্ট গরমের লাগে প্রেসার লো আছে ডিহাইড্রেশন হয়ে গেছে সবাই চলে আসছে আমরা জমজমে এবার একটা রিল্যাক্সের ঘুম দেবো আর এই পোলাটা যে এত ডিস্টার্ব ভাই সমস্যা হচ্ছে তোদেরকে ওইখানে রুম দিছে আমার ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে ওইখানে যে খাউন চা এই কি সাগর ভাই কোনো খাবার বিল হইতেছে সাগর ভাই যেখানে খাবার আছে এইটা ঠিক আছে নন রেস্ট করতেছে তুই আইছে এখানে কত পরে এখানে উপরে আর অনেক নোংরা ভাই অনেক নোংরা আমার বাবা পায়ে গন্ধ আছে কিনা শক্ত দেখাবো তোকে তুই কি তোর নোংরামি দেখাবো না আমার কোনো নোংরামি নাই দেখাবো আচ্ছা যাই হোক আমার রুম তো ওই পাশে তো আপনাদের সাথে পরে কথা হবে ওই রুমে আমার একটা স্ন্যাপ আছে দেখবা না না আচ্ছা আল্লাহ হাফেজ রুম থেকে বাগানো নিনজা টেকনিক কোড ফাইল আসলে আইসা সবগুলো এই রুমে ময়লা করে ফেলতেছিল তো এখানে আমরা ঘুমাবো ওদের রুম ময়লা করে না আমাদের রুমে আইসা ময়লা করে এই জন্য ভাগে দিছি আমরা ফাইমের রুমে তো ভয় যায় না হ্যাঁ খালি আঙ্গ রুমে নরম পায় আমাদের সাথে গরম দেখে তো গাইস আমরা তো জমজম চলে আসলাম জমজম আসার রিজন হইছে প্রচুর পরিমাণে গরম ছিল আর অলরেডি সবাই এক এক জায়গায় ঘুমাইতেছে সামিন তো রুমে আছে তুই কি ওই রুম থেকে আসলি তুই ঘুমাই আসলি এখন আমি খাইতে যাবো যাবি খেতে কি সাগরবা কি বললা ভিডিও রে ক্যামেরা যেন কি শুনছি বিড়ি খেয়ে আসলাম ভিডিও এডিট করে আসছস বা তুই খাইতে যাবি খাওয়ানোর জন্য আমরা তুলে আসছি এটা কি না করা যায় আচ্ছা ঠিক আছে চল কি খাওয়া যায় নিচে দেখি এই চল ওরা কই আচ্ছা চল সামিনটা তো ঘুমাইতেছে এই সামিনটা ঘুমান হ্যাঁ ওরা একটা প্র্যাঙ্ক করি ভূত সাজিয়ে আয় চল ভূত না ভাই ওরা বিছানা তো উড়ে মারি ভাই এক বালতি পানি ঢাইলা দিল না না বেটা হ্যালো ভাই আয় আয় হয়ে যাক গুহাতে আসেন গুহাতে হালিফ 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 কি করো হালিফ ওই হালার পো ভয় পাই একটু ভয় পা আবার 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 আমরা লাভ দিয়ে উঠাবে ফ্যানের লগে ঝুলে আছে না 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 ভুবন কই যা ভুবনের লোক তোরা করতো তাই না এই ভয়ে গাইস আমি হোটেলে ওদেরকে রাখতে চাই না আর ওদের আনতে চাই না ও সেটা এটা খায় ওইটা খায় বাট আর মিষ্টি কতটি খাই লিলি এটা আমার মামার হোটেল খাইবো না খা খা ওই যে হ্যাঁ আছে চিনা লাইছে যা আমারে চিনছে যা এবার তুই খাইলা জামু মামা মামা শোন ওই যে ওইখানে তোরে গেলে দিব। দই পাওয়া যায় নমো তোর কথা বলে একটা আমার কথা বলা লাগবে না 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 তোর আমার কথা বল বলে তুই যে খা না না ওইছে তো তোর দ্বারা আমি তোদের এই অত্যাচারে আমি থাকতেছি না আমি বাহাই দাদি চল বাহাতে পুরম দি তোরা একটু ক্যামেরা নিয়ে থাক তো খাইছিস না কিন্তু গুড মর্নিং এভরিওয়ান চোখ খুলতে পারতেছি না অনেক রোদ হঠাৎ করে ঘুমিয়ে গেছিলাম কালকে রাতে আপনাদের সাথে দেখা হয় নাই ভাই নিচে জায়গা রে টেম্পারেচার টু মাস হাই টেম্পারেচার বিশাল হাই এই বৃষ্টি আহে এই টেম্পারেচার হাই এই যে আছে ডিজে মোল্লা
ভালো হয়ে গেছে তানভীরের পোলা হওয়ার পরে তানভীর ভালো হয়ে গেছে একটা হোক তোমার দেখবে আমি নিজেই তো একবার শিশু বাইরে গাইস এত গরম সাগর বেশি গরম না অনেক বেশি গরম মামা 1 কিলোমিটার মনে বাইক চালায় নাই কত ফিলস লাইক কত 44 ডিগ্রি না 40 39 44 লাইক 44 তুই সম্পর্কে বুঝেছি না বেটা গরম কারে বলে ঘুমের তুই চাইছে তো আমাদের ঘর নাকি ঘুমের তুইটা খামো খাই আবার ঘুমো আবার ঘুমামো আবার খামো এটাই চলতেছে আজকে আমরা ঢাকা চলে যাব রাত্রেবেলা বাট এই ব্লগটা এখনো কন্টিনিউ করতেছি কজ রাতে আরও কিছু আছে আমরা এখন খাইয়া সিটির দিকে যাব সিটিতে একটু চিল করে তারপরে দেখা যাক কি করা যায় তুই কি হুন্ডা নিয়ে যাবি না না ভাবছি কানে ধরছি কেন হুন্ডা নিয়ে গেলে কিন্তু ভাইব আসবে রিল্যাক্স লাগবে কে আমার হুন্ডা চালানো হ্যাঁ সাগর হুন্ডা সারিয়ে চালান দরকার আমি বলি কেন এটা কেন কেন মামা ওই যে একবার সামনে মাথায় কে জানি মাইক কাছে আর নামে কয় নাই আমার নামে দোষ চাপে আমার হুন্ডা চালাতে বাইরে টেম্পারেচার দেখাইতেছে 30 ডিগ্রি সেলসিয়াস বাট মনে হইতেছে 40 ডিগ্রির উপরে এরকম গরম আর আমি আমার V4টা নিতেছি ও সারিয়ার মামু চালাইতেছে ও হেলমেট নিছে ব্যাগ ডালায় হেলমেট ওরে ক হেলমেটটা পরে নিতে এই যে ব্যাপারটা ভালো লাগে আমার কাছে সবসময় পোলাপান করে হেলমেট পরানো একটা প্যারাদেশ আই লাইক ইট মামা আমার ব্যাগ ডালার মধ্যে আমার হেলমেট আছে খালি আমি চালাইতেছি না হইছে আমার সব লাল হয়ে যাবে দেখি এই জায়গায় জ্বললে যাবে এখন ব্যাগটা লাগছে রে হ্যাঁ লাগছে যাচ্ছি আমরা সিটির দিকে কি রে গাড়িটা লড়া দিল কে আচ্ছা শ্যাম্পুটা ঢুকাইছিস তোমার স্পেশাল শ্যাম্পুটা কিন্তু আগে ঢুকাইছ তোরা বেটা আমার বন্ধু শ্যাম্পু লইছস সাগর তুই শ্যাম্পুটা বাইর করেছিস পুরো শেষ করছিস না আরে মামা এই বাইর করছে কেডা এক সিপ দিয়ে একটা গাড়ি দেওয়া যায় তোরা অর্ধেক নামাই লাইছস তোরা হুন্ডা দুইয়া কি আরে এই শ্যাম্পু দিছ আমার দিলে শ্যাম্পু আছে তোরা 5 টাকা দিয়ে শ্যাম্পু লইতি শ্যাম্পু লই এরপর ইয়া করতি ভাবছিলাম তোর বাইকটা ধুমো একটু ভালো শ্যাম্পু দিয়ে দুই আচ্ছা ঠিক আছে তো আমরা এখন যাই ও কোনো ক্যামেরার কাজ নাই ওই খালি ক্যামেরা ধরতে চায় কেন সেটা কেন আদিল ফুটেজের সময় যাস আর ওই কি করে সিনেমাটোগ্রাফার না না ওই কি করে তুই একটা শুট লই যাচ্ছস একটা জায়গায় ওই ফুট করে আয়া দৌড় দিয়া ফুটেছে নষ্ট করে এমন কেন তুই এমন কেন ফুটেজ নষ্ট করি নাই আমি সুন্দর করে দেখাই দিই যে এটা এইভাবে কোন ভাবে এত কষ্ট করে শুট করি ভাই এমন পার্টি নিয়ে থাকে না না মইনের ডিরেকশনটা কি তুই দেস হ্যাঁ ওরে মইন আগে জানা ছিল না মইন কষ্ট ভাই আমার জীবনটাই বেদনা হয়ে গেছে সব সময় ক্যামেরা হ্যান্ডেল করতে আমি দিই সবাই মইনে জাস্ট মাঝখানে হাতে নিয়ে রাখার দায়িত্বটা হের এই রাখার অবস্থায় ছবি দিলাম মনে কত হইছে মইন এটার ভিতরে গেলে ওই বললে আমি একবার গেছিলাম ফাইমের লগে ঈদে ওইখানে একটা আছে ভাই ওটা উঠছি একদম 6 তলায় একদম 9 তলায় আর মায়া মানুষ যে জোরে চিল্লায় মানে অজ্ঞান হয়ে যায় এমন ও বেটা আসলে মাইয়া করতে ওরে লয়ে গেলে ওই শেষ হয়ে যাবে আরে বেটা ওটা ভয়ঙ্কর বেটা উনি উপরে উঠে আবার চোরে নামে টাইম দে কোয়া এখন মইন টাইম দে কোয়া এই জায়গা জামু দেন ফুচকা খাম এই জায়গা একটা আছে ফুচকা অনেক মজা কক্সবাজার গেছিস না 14 গ্রাম কক্সবাজার জমজম হোটেলে মায়ামি হোটেলে আমরা ভালো হোটেলে থাকি আমরা ভালো হোটেলে থাকি হ্যাঁ এটা ঠিক ইদানিং যে পরিমাণ গরম পড়ছে যারা বাসার মুরব্বী আছে তাদের দিকে একটু খেয়াল রাখবেন জানে তাদের অসুবিধা না হয় শরবত টরবত বানায় দিন ঠান্ডায় রাখেন তাদেরকে এটাই একটা মেসেজ আপনাদের জন্য যারা আমাদের ভিডিও দেখেন এই দেখো সারিয়া মামুদ আর এখানে কি লেখা কলিকাতা আবার আমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর যদি আপনাদের কোনো ট্রিটমেন্ট লাগে আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আর নয় হতাশা আর নয় ব্যর্থতা সফলতার জন্য কলিকাতা হারবাল মেডিকেলে আসুন চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সো রাইট নাও গাইস আমরা বাসায় চলে আসলাম এন্ড এখানে আছে সাগর এখানে আছে সারিয়ার মামুদ এখানে খেলা হচ্ছে উনো এই উনোর খেলাটার মানে আমি এখনো বুঝি নাই আমি পারি একদম প্রফেশনাল এটা কি টাকা দিয়ে খেলে নাকি না না কার্ড হ্যাঁ কার্ড দিয়ে আমরা নরমালি খেলি আদিল মানে আর কি টাকা লাগা খেলে এডি করছ তুই আদিল টাকা দিয়ে খেলে কে আমি এক মিনিট লগে খেলি গিয়া টাকা দিয়ে খেলে জিতো টাকা জিতে কেমনে কেমনে সম্ভব তাহলে গাইস আমার সাথে আছে হইছে কুমিল্লার আশা মানে তুমি কবে যাও তুমি একদম লাইটের সামনে আছো দেখে তোমাকে এত ফোর্স তো তুমি সামনে আসো তুমি পিছে গেছো তোমার অন্ধকার শোনো না ঢাকা কবে যাবো তোমরা ইনশাআল্লাহ আজকে ও তোমরা আজকে যাবা আল্লাহ আমি তোমার কাছে যাবাই না আরেকদিন থাকো কোনো সমস্যা নেই তোমরা একদিন থাকো সমস্যা নাই কাজ আছে তোমরা এই যে ঈদের পরে আসলা ঈদ গেল 11 তারিখ 12 তারিখ ঢাকা গেল 13 তারিখ তোমার বিজনেস কি ছিল তোমার বিজনেসে আরে অনেকদিন বন্ধ দিচ্ছি না হ্যাঁ আমি নাই সবাই ছুটিতে ছিল সবাই ছুটিতে ছিল ভ্যাকেশন শেষ কিন্তু একটা ব্যাপার আমি কিন্তু বর্ষ হয়ে গেছি তুমি বসো না লাইটের সামনে আমি লাইটের পেছনে আমি কিন্তু বর্ষ হয়ে গেছি ঠিক আছে ওকে যাও 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 এই গেমটা যদি আমি শিখতে পারতাম
তাহলে সবাই দিয়ে গেমই খেলে দেন। সবাই পারে, অনেক বান্ধবী থাকতো, এটা মেয়ে অনেক পছন্দ করে, এটা খেলে এর লেগে তোরা খেলে বইবে। ও এর লেগে তোরা ভালো পারো, তোদের অনেক মেয়ে বান্ধবী। সং প্লিজ। তাই কি হাসি হাসি এটা ওর মন মতো গান লাগাইবো, পুরা মন মতো গান। বুকটা ফাইটে যায়। মাও তো এটা গান গাতো। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া বানাইবো ভাই এটা রে। আচ্ছা আমরা এখানে আসছি, ইয়াতে গেছিলাম আমরা রানীর কুঠির, ধর্মসাগরের পাড়ে যাইতে চাইছিলাম। আর ইতে নামার পরে খালি মনে করেন যে সব ভিজে গেলে শার্ট। তারপর আমরা একটা এসির সন্ধানে এটা বাসায় আসছি, নাইলে আমাদেরকে আবার জমজমে যাওয়া লাগতো, আর রাইতে আবার সিটিতে আসা লাগতো। কজ আমরা এখানে বট খাবো রাত্রেবেলা, দ্যাটস ওয়াই আর যাই নাই। বাসার মধ্যেই একটা রুম দখল দিছি আমরা। বুঝছ না ব্যাপারটা? হিসাব করলে ঠিক আছে। ঘুমানো যাবো না, ঘুমান যাবো না, খালি জায়গা থাকতে হবো। সো রাইট নাও গাইজ, এখন আমরা আম চুরি করছি, সরি চুরি করি নাই, নানির একটা গাছ ছিল সেখান থেকে আমরা আম নিচ্ছি। আম নিয়ে এখানে কাটিং প্রসেস চলছে, বাট চট্টগ্রাম থেকে আমরা একটা কালার নিয়ে আসছি। হ্যালো গাইস, হাউ আর ইউ? তুমি ঢাকা থেকে যাচ্ছ? ঢাকায়? হ্যাঁ, ও এসে নতুন একটা দুইটা ধরছে। রোহিল তুই কোথা থেকে আসছিস? কাপ্তাই। কাপ্তাই কি করলি? চিল করছি একটু। তুমি জানো মানজিয়া ওই কি করছে? কি? ওই কাপ্তাই একটা গার্লফ্রেন্ড, চিটাগাং একটা গার্লফ্রেন্ড, হ্যাঁ সব জেলায় জেলায় এক একটা করে আমার ছবি দিয়েছে মানজিয়া, সত্যি কথা। তুমি দেখে কি করবা? এটা দেখাইতেছে আমার এখানে। দুষ্টামি, বন্ধু বান্ধবের সাথে একটু চিল করে চলে আসছি আড্ডা দিয়ে। তাই তারপর আমরা ভিডিও করে দেখলাম, দেখতেই পারলাম। তুই আম ভালো করে কাট। সাদা শার্ট আমি তো বরাবর যে খান মামা এক করে মনে এমনি ঢুকালাম। আমি কইতাছি রাগ সাগর লেখা রাগ। ওই জন্য কি কইছে? ওই কি কইছে না? আদি 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 আপনার এটা বিশ্বাস হয়? কি বিশ্বাস হয় মানে? আম্মুর কসম তুই এই কথা কইছিস, কস নাই? কস নাই? মনে রে এটা আঠিও রাখবে এর জন্য। আমার 40 নম্বরে পড়ছস, তোর দিন অনকাতে খুব খারাপ যাইব। এই স্যার আপনার লাগে আম কেউ রাখে আঠি তো রাখছেন আমার জন্য। এটা ঠিক আছে, আডি খাওয়ার লেগে আমার লাগি তো আমরা রাখতেই না। বলতো যে আম রাখেন, তাহলে আম রাখতাম আমরা। ভাই এত কষ্ট করে পারলাম আমি। নাই আর সাগর ভাই কেউ রাখে না। এর কোনো কাজ আমরা বলছি, সারিয়া মা বলছি সাগর ভাই লাগে আটি রাখতে। তোর কি বলো দো এত কষ্ট করে পারলো? আমার একার কথাই কি হয়? সবাই তো খেয়াল আছে, আমি একা খাইছি নাকি? মনে রাখিস, খাওন দেখবি, খাওনের আইডিয়া জিনিস দেখবি, খাওয়ান দেখবি না। আল্লাহর কসম কি রে ভাই, আপনি কত লাস্ট পিস আছে। আমি খারাপ তো, আমি খাওনে আবার এক্সপার্ট, আমার আবার ফর্মালিটিস নাই, আমি লয়ে খেলাই। আমি যেখানে খাইতে বসে আপনার পাশে আমি আর বসবো না। আপনার পাশে তুমি বসবো না। খাওনি দিব না, তুই খাইলে না পাবি, প্রথম খাওনি দিব না। না শেষ, আবার পারছি। সাগর ভাই এত কষ্ট করে আমগুলা পারলো, তুই খালি কেমনে? তো আটি ছাড়া কিছু রইল না। রাখছস আমাকে এই কাজটা করছিস কি? এই যে আন্ডে যা বলছি, ও বলছে কি আমার আটি রাখতে। এ দেখেন না না এই কাজটা ভালো করে কই সাগরের খানা কই? আরে না ভাই, তোমার তো ডাকতে ছিল এই কারণে সব খায় ফেলতে বললাম রাখতে রাখলি না। তোমাদের তাও চেষ্টা করে বাঁচাইছি। কিন্তু ভাই আমরা বাচ্চাইছি, তারপরও ওই কথাটা বলছি ভাই, জানো? আমি কি 40 নম্বরে? হ্যাঁ কসম ভাই, এটা লো আমার একটা কিছু তুই এদিকে আইলে তোর কপালে যে শনিটা আছে, এই তোর মানা বসছ না, এটা সরা মামা ভাই আমার দেয় নাই এক পিছু না, এক পিছু না। সাগর ভাই তুমি যদি দিছো, তুমি ধরা সাগর ভাই এক পিস ভাই অন সেট দে দিমু। এই তুই টকের গান দে, এই তোরা খাইতে চাস? আমার এটা গান ঢুকাই দিছো। এই খারাপ তোরা খাইতে চাস? অবশ্যই। ওরে ভাই এক পিস মামা এই বারিন্দার এটা আনছস কেন না? সাগর ভাইরে কনভিন্স করো মামা, তাহলে আমি বাইরে খাওয়াম। কি হবে? ঠিক আছে বাইরে যাই খাওয়াম। আগে ডিল কর। কি হবে? ওই খাওয়াই ওর কাছে টাকা নেই, কি খাওয়াই ওর কথা কি বিশ্বাস করো? সাগর ভাই যে হাত ঢুকাইলো, একটা ভাই আডা না কতটা খাটো দেখতে আছে, সাগর ভাই হাত ঢুকাইছে দাও। আচ্ছা ঠিক আছে এটা দিলে ভুলে বাসায় এসেছিলাম, আল্লাহ বাত পাকঘরে লাগা লক্ষ্য রেখেছে। সাগর ভাই দিল তুমি তোমার জবান রক্ষা করতে পারবে না। এটা চাটছে ভাই, এটা বল না জি ম্যান কস পড়তেছে। যা এই তোর লাগে আমরা খেতে পারছি একটু ভাই, আরে কিন্তু ওরে দিবা না, সারিয়ালে দিবা না। কেডা সারিয়ার? তুই বলে দিছিস আমি মজা দেখছস, আমার এক কাম দেস না, তুই যে কত কিছু মিশি জীবনে মিস যাবি,
এক আমের লেগা আরে লাভ নাই, যতই লম্বা হোক না কেন, লাভ নাই। এটা তো চার্জার। আড়ের তলে কিসের তলে? আড়ের তলে কার আপনার? রসমালাই রাখবো না, গেটটা খুলে। না তোর এটা শাস্তি, মশার কামড় খা। তো এখন ওরা সবাই বের হয়ে যেতেছে। বাই বাই। এই রহিম যা তাইলে তোরা জমজমে বসে একটু চিল করে আয়। জমজমে যাবো? তোরা একটু জমজমে যা। রাখো না ফোনটা, রাখো। আর ফোনটা রাখো, আর কত কথা বলবা? কথা তো বলতেছিলা। গাড়ির ভিতরে অপকর্ম। এই যা সাগর ভাই, জমজমে যা। জমজমে যে আপনাকে চমচম খাওয়াবো। সো গাইস, এখন আমরা ভাবির বাসায় আছি, সরি ভাইয়ের বাসায় আছি। কি অবস্থা? ভালো। ভালো অবস্থা? আমাকে তো আমি দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ? এখানে কাশফি আছে। এই সেই ফিলিং। সেই ফিলিং? হ্যাঁ, দমকা হাওয়া। দমকা হাওয়া। তোমার কি অবস্থা তোর? আমি বিকাল থেকে বাতাস খাচ্ছি। বিকাল থেকে বাতাস খাচ্ছ? যে রুমে যাই ওই রুমে। কনগ্রাচুলেশন। কনগ্রাচুলেশন। ওই যে ভাইয়া ওখানে দাঁড়াই আছে, হুজুরে খাওয়াইতেছে। খাবার দাবার শেষ, এখন বিদায় নেওয়ার পালা। কিন্তু এই মানুষগুলো যে এরকম আঠাইল্লা কি আঠাইল্লা, তাই আমরা একটু খাবার টাবার খাইছি, এখন আমরা একটু চাটা খাবো না? কি অবস্থা ফাইন। তুমি মানুষজন দাওয়াত দিলে, এই দেখেন একটা বইয়ে রয়েছে খাওয়ানোর অপেক্ষায়, এই যে আরেকজন বইয়ে আছে, এই সবই খালি আড়াইল্লা, একবারে আড়ার মতো বই দেয়। আমি বুঝি না, একটা বাসায় নতুন বাসায় আমাদের দাওয়াত দিছে, আমরা আসছি সুন্দর মতো। এই আমি ব্লগের স্টার্টে কইছি যে এত পরিমাণে এরা দাওয়াত খাইছে, এত পরিমাণে এরা দাওয়াত খাইছে, বিগত 7-8 দিন ধরে মনে করেন 8 দিন যদি থাকে, ওরা 8 দুগুণে 16 জনের বাসায় দাওয়াত খাইছে। আবার পিছনে মাশাআল্লাহ কয়। তো এখন হচ্ছে একটু চা খেয়ে তারপর আমরা বের হব। চা খাওয়ার পর গাড়িটা তো আমার চালান লাগবে, গাড়িটা তো আমার চালান লাগবে। অলরেডি রহিম ওরা দাঁড়ায় আছে, মইন ওরা সবাই দাঁড়ায় আছে, ওরা আবার মায়ামিতে খাইতেছে। ওদেরকে বলছে মায়ামিতে খাই ফেলতে। ওরা বসে আস্তে ধীরে বেরোতে বলে না, ওরা বলছে তাড়াতাড়ি বেরোতে। চুপ থাকো, তোমার মতো আমরা পারি না, খাইয়েই হাঁটা। আমার যাইতে খাইয়েই তো হাঁটা দিতে হবে, জীবনে সবসময় খাইয়েই হাঁটা দিতে হবে, খাইয়েই আস্তে করে বেরিয়ে যেতে হবে। কেন আমি কুমিল্লা, নোয়াখালীর পাশে আমার, এই নোয়াখালী আমার পিছে ভাই ব্রাদার, তারপর হচ্ছে ফেনী আমার পাশে ভাই ব্রাদার, চাঁদপুর আমার পাশে আছে, কুমিল্লা, এই 4টা মনে করি আমরা এক জায়গারই মানুষ। আমরা সবাই হইতেছে বসতে দিলে খাইতে চাই, খাইয়া আবার শুয়ে যেতে চাই, এরকমই জীবনটা এমনি কাটাইতে হবে। এমনি কাটাইতে হবে না, তাড়াতাড়ি এমন কাহিনী করে তাহলে চলো একটু কিছু খাওয়া দাওয়া কইরা যেতে। এর লাগি তো মানুষজন কয় সব মোড়ে নিতেছে, মোটাই গেছি, সমস্যা কি জায়গা। So that's it guys, thank you so much for watching this video. If you like this video, don't forget to share. And এখন চলে যাচ্ছি ঢাকা, আর ক্যামেরা হ্যান্ডেল করতে পারতেছি না, গাড়ি চালাতে হবে। রহিম এখানে গাড়ি চালাতেছে, তার উপর বাকি সব বাইকগুলোও রেডি। সো লেটস গো, অ্যান্ড ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস।